বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই পরিণত হলো বেদনায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। খবর নিয়ে জানা গেছে, ভোরে একটি বাড়িতে বিয়ের রিসেপশনের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নবদম্পতিও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা। এছাড়াও এই দুর্ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন। বিয়ের অনুষ্ঠান শেষে ওই বাড়িতে ছিলেন অনেক অতিথি। তারা ঘুমিয়ে থাকার সময় বিস্ফোরণটি ঘটে। এতে বাড়ির একটি অংশ ধসে পড়ে। পুলিশ এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণটি শহরের একটি আবাসিক এলাকায় ঘটে। সরকারি প্রশাসন সাহিবজাদা ইউসুফ জানান, ভোরে বিস্ফোরণের খবর পেয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত এখনও চলছে। বিস্ফোরণে পার্শ্ববর্তী কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত বরের বাবা হানিফ মাসিহ বিবিসিকে জানিয়েছেন, বিস্ফোরণে তার স্ত্রী ও ভাবিও প্রাণ হারিয়েছেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে প্রাকৃতিক গ্যাসের চাপ কম থাকায় পাকিস্তানের অনেক পরিবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডারের উপর নির্ভরশীল। গ্যাস লিকেজ জনিত কারণে এসব সিলিন্ডারে আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নাগরিকদের সচেতন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষে নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও 20 জন। বিকেলে উপজেলার ধর্মণ্ডল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া ওই গ্রামের আলাই মিয়ার ছেলে ও তিনি ধর্মণ্ডল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্মণ্ডল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জিতু মিয়ার গোষ্ঠী ও রমজান মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় তারা তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ত। এরই মাঝে ওই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যান জিতু মিয়া। সেখানে তিনি কেন গেলেন এ নিয়ে রমজান মিয়া গোষ্ঠীর লোকজন আপত্তি জানায়। এই সময় তাদের সঙ্গে জিতু মিয়ার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জিতু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পাশের জেলা হবিগঞ্জের সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দর্শক, বিয়েবাড়িতে সাবধানতা নিয়ে কাজ করা উচিত। পাকিস্তানের মর্মান্তিক ঘটনা নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।